আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে মুমিনদের ঈমান কি সমান হয়। এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুমিনদের ঈমান সমান হয় না, সব মুমিনদের ঈমান একরকম হয় না। কোনো মুমিনের ঈমান বড়, আবার কোনো মুমিনের ঈমান ছোট বা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান সমান নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান এবং অন্যান্য সাহাবীদের ঈমান সমান নয়। সাহাবীদের ঈমান এবং তাদের পরবর্তী মুমিনদের ঈমান একরকম নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ওয়াকিয়া ৫৬ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অগ্রবর্তীরা তো অগ্রবর্তী এবং তারা নৈকট্যপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন একই সূরায় সূরা আল ওয়াকিয়া ৫৬ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে বলেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। অর্থাৎ যারা ডান দিকের দল তারা কতই না ভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই সূরায় সূরা আল ওয়াকিয়ার ৫৬ নম্বর সূরার ৮৮ থেকে ৯১ নম্বর আয়াত পর্যন্ত বলেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাহু ওয়া রাহহানু ওয়া জান্নাতু নাঈম ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। অর্থাৎ যদি কেউ নৈকট্যপ্রাপ্তদের মধ্যে একজন হয় তাহলে তার জন্য রয়েছে আরাম, উন্নত রিজিক এবং নেয়ামতপূর্ণ জান্নাত। আর যদি কেউ ডান দিকের দলের একজন হয় তাহলে তার জন্য রয়েছে ডান দিকে যারা আছে তাদের পক্ষ থেকে সালাম বা শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা ফাতির ৩৫ নম্বর সূরা ৩২ নম্বর আয়াতে বলেন, ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মাকতাসিদু ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তাদের কেউ নিজেদের উপর জুলুম করেছে
আবার কেউ মদ্যপন্থী, আবার কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণমুখী কাজে অগ্রবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি ওয়াজনু দিনারি মিনাল ঈমান সুম্মা ক্বালা মান কানা ফি কলবিহি ওয়াজনু নিসফি দিনারি মিনাল ঈমান। অর্থাৎ যার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। অতঃপর তিনি বলেন, যার অন্তরে অর্ধ পরিমাণ দিনারের ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। অন্য বর্ণনা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজনু শায়রাতান ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিনাল খায়রি ইয়াজনু মা ইয়াজনু বুররাতান ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজনু জাররাতান। অর্থাৎ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে যদি একটি জব পরিমাণ ঈমান থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। তারপর তিনি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে যদি একটি গমের দানার পরিমাণ ঈমান থাকে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। এরপর তিনি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে যদি একটি সরিষার দানার পরিমাণও ঈমান থাকে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। কোরআন কারিমের আয়াতগুলো এবং সহিহ হাদিসের আলোকে বোঝা যায় ঈমানের বিভিন্ন স্তর আছে। মুমিনদের ঈমানের বিভিন্ন স্তর আছে। মুমিনদের ঈমানের বিভিন্ন স্তরের বা শ্রেণী বিভাগের উপর ভিত্তি করে তারা জান্নাতে সেইভাবে প্রবেশ করতে পারবে। কোনো মুমিনের ঈমান এত বড় যে তারা ঠিক সেইভাবে জান্নাতের সুউচ্চ স্তরে অবস্থান করবে। কারো কারো ঈমান মধ্যম স্তরের, তারাও ঠিক জান্নাতের মধ্যম স্তরে অবস্থান করবে। কারো কারো ঈমান দুর্বল, তারা শাস্তি ভোগ করার পরও জান্নাতে প্রবেশ করবে। তো এই থেকে বোঝা যায় যে সব মুমিনদের ঈমান কিন্তু সমান নয়, একরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।